আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। একটি মাস বিদায় নিচ্ছে, যে মাস ছিল রহমতের, মাগফিরাতের, নাজাতের, যে মাসে জান্নাতের দরজা খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল, যে মাসে শয়তান ছিল শৃঙ্খলিত। রমজান শেষ, কিন্তু প্রশ্ন হল, আমরা কি রমজান শেষ করে ফিরে যাব আগের জীবনে, যেখানে আমরা ছিলাম, নাকি এই মাস আমাদের চিরদিনের জন্য বদলে দেবে? আজকের পর্বের শিরোনাম রমজানের চেতনা, সারা বছর ধরে ও শাওয়ালের ৬ দিন। আজ আমরা দুটি বিষয় জানব। প্রথম অংশ, রমজানের চেতনা কিভাবে সারা বছর ধরে রাখবেন, তাকওয়া, কুরআন, নামাজ, দান, আত্মনিয়ন্ত্রণ, কিভাবে রমজানের প্রশিক্ষণকে সারা বছরের রুটিনে পরিণত করবেন। দ্বিতীয় অংশ, শাওয়ালের ৬ দিন, যাত্রার ধারাবাহিকতা, রমজানের পরপরই যে ৬টি রোজা, যা সারা বছরের রোজার সমান, যা রমজানের ত্রুটিগুলো পূরণ করে এবং ধারাবাহিকতা বজায় রাখে। বন্ধুরা, আজ শুধু বিদায় নয়, আজ নতুন করে শুরু করার দিন। আজ আমরা সেই পথের সন্ধান করব, যাতে রমজানের চেতনা আমাদের সারা বছর সঙ্গ দেয়। চলুন শুরু করি। রমজান একটি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা ৩০ দিন ধরে প্রশিক্ষণ নিয়েছি। এখন প্রশ্ন হল, সেই প্রশিক্ষণের ফল আমরা কিভাবে ধরে রাখব? প্রথম স্তম্ভ, তাকুয়া, রমজানের প্রধান শিক্ষা। রমজান ছিল তাকুয়ার ট্রেনিং। ৩০ দিন ধরে আমরা শিখেছি আল্লাহর জন্য কিছু ছাড়তে হয়, আল্লাহর জন্য কিছু করতে হয়। এখন প্রশ্ন, এই তাকুয়াকে শুধু রমজানের জন্য ছিল, নাকি সারা জীবনের পাথেও? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা ১৮৪। তাকওয়া ধরে রাখার ৪টি সহজ উপায়। ১. প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া। নামাজ মুমিনের মেরাজ, এটি ছাড়া তাকওয়া অসম্পূর্ণ। ২. গুনাহ থেকে দূরে থাকার অভ্যাস ধরে রাখা। রমজানে আমরা গুনাহ কম করেছি, কেন সেই অভ্যাস ছাড়ব? ৩. হারাম উপার্জন থেকে বিরত থাকা। হালাল রিজিক তাকওয়ার ভিত্তি, হারাম খাওয়ালে ইবাদত ধুলোয় মিশে যায়। ৪. জিহ্বাকে গীবত, মিথ্যা ও অশ্লীল কথা থেকে বাঁচানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ে না, আল্লাহ তার শুধু খাবার ছাড়ার প্রয়োজন নেই। বুখারী। রমজানে যা ছিল ফরজ, সারা বছর তা হয়ে উঠুক নেশা। নামাজ ছাড়া দিন নয়, জিহ্বা যেন গুনাহ না বয়। দ্বিতীয় স্তম্ভ, কুরআনের সাথে সম্পর্ক। রমজান কুরআনের মাস। আমরা এই মাসে কুরআন পড়েছি, শুনেছি, বুঝেছি। কিন্তু এই সম্পর্ক কি শুধু রমজানের জন্য? কুরআন তো সারা বছরের জন্য পথনির্দেশ। কুরআনের সম্পর্ক ধরে রাখার ৪টি সহজ উপায়। ১. প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পড়া, ৫ থেকে ১০ মিনিট হলেও। অল্প হলেও নিয়মিত, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ২. অর্থ বুঝে পড়ার চেষ্টা করা, শুধু তেলাওয়াত নয়, আল্লাহ কি বলছেন তা বোঝার চেষ্টা করুন। ৩. সপ্তাহে অন্তত একটি আয়াতের তাফসির পড়া, একটি আয়াতের গভীরতা বুঝলে পুরো কুরআনের স্বাদ পাওয়া যায়। রমজানে যাকে কাছে পেয়েছ, তাকে সারা বছর সঙ্গী বানাও। কুরআন ছাড়া জীবন অন্ধকার, কুরআন নিয়ে আলোর পথ চিনে নাও। তৃতীয় স্তম্ভ, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য। রমজান আমাদের শিখিয়েছে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। ক্ষুধা, তৃষ্ণা সহ্য করেছি, রাগ চেপেছি, জিহ্বাকে শান্ত রেখেছি। এই প্রশিক্ষণ কি শুধু রমজানের জন্য? না, এটি সারা জীবনের পাথেও। ধৈর্য ধরে রাখার ৪টি সহজ উপায়। ১. সপ্তাহে অন্তত একদিন নফল রোজা রাখা, রমজানের অভ্যাস ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। ২. রাগ হলে অজু করা ও নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হলে অজু করো, রাগকে দমন করাই বড় জিহাদ। ৩. জিহ্বার হেফাজতের অভ্যাস ধরে রাখা। গীবত, মিথ্যা, অশ্লীল কথা, এগুলো ধীরে ধীরে ধ্বংস করে দেয়। ৪. অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা, যেখানে কথা বলা জরুরি নয়, সেখানে চুপ থাকাই উত্তম। রমজানে যা শিখেছ তা সারা বছর চলুক, রাগ নয় ধৈর্য চলুক, জিহ্বা নয় নীরবতা চলুক। শাওয়ালের ৬ দিন, যাত্রার ধারাবাহিকতা। এবার আমরা আসছি রমজানের পরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের দিকে, শাওয়ালের ৬ দিনের রোজা। কেন শাওয়ালের ৬ রোজা? রমজান শেষ হওয়ার পরপরই শাওয়াল মাস শুরু হয়। এই মাসের প্রথম দিন ঈদ উল ফিতর।
ঈদের পর থেকে পুরো শাওয়াল মাস জুড়ে আপনি 6টি রোজা রাখতে পারেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। অনুবাদ: যে ব্যক্তি রমজানের রোজা রাখে তারপর শাওয়ালের 6টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল। সহিহ মুসলিম 1164। এটি কিভাবে সম্ভব? এর ব্যাখ্যা সহজ। প্রতিটি নেক কাজের সওয়াব কমপক্ষে 10 গুণ। রমজানের 30টি রোজা গুণ 10 সমান 300 দিন, শাওয়ালের 6টি রোজা গুণ 10 সমান 60 দিন, মোট 360 দিন সমান 1 বছর। শাওয়ালের 6 রোজার 5টি বিশেষ গুরুত্ব। 1. সারা বছরের রোজা, 360 দিনের রোজার সওয়াব। 2. রমজানের ধারাবাহিকতা, রমজানের অভ্যাস ধরে রাখে। 3. রমজানের ত্রুটি পূরণ, ফরজ রোজার অপূর্ণতা পূরণ করে। 4. কবুলের নিদর্শন, ইবাদত কবুল হলে আরও ইবাদতের তৌফিক হয়। 5. কৃতজ্ঞতা প্রকাশ, রমজানের নিয়ামতের শুকরিয়া। বন্ধুরা, রমজান চলে যাচ্ছে, কিন্তু এটি বিদায় নয়, এটি একটি নতুন শুরুর সূচনা। রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি সেই তাকওয়া নিয়ে আমরা বাকি 11 মাস চলব। সালাফে সালেহীন রমজানের শেষে কাঁদতেন। তারা ভাবতেন, আমার রোজা কি কবুল হলো, আমার ইবাদত কি গৃহীত হলো? কিন্তু তারা শুধু কাঁদতেন না, তারা রমজানের পরেও আমল চালিয়ে যেতেন। তারা জানতেন প্রকৃত সফলতা হল রমজানের চেতনাকে ধরে রাখা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি রমজানের মতো করে নামাজ পড়ব? আমি কি গুনাহ থেকে দূরে থাকব? আমি কি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব? আমি কি দান চালিয়ে যাব? আমি কি রমজানের পরেও নফল রোজা রাখব? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনি সফল। আপনি সেই মুত্তাকি যার জন্য রমজান ছিল প্রশিক্ষণ, আর প্রশিক্ষণের ফল সারা বছর ধরে চলবে। বন্ধুরা, আজ আমরা রমজান সিরিজের শেষ পর্বে এসে পৌঁছেছি। 20টি পর্ব রমজানের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আসুন সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া সালিহা আমালিনা। হে আল্লাহ, আমাদের রোজা, আমাদের রাত জাগরণ এবং আমাদের সৎ আমল কবুল করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমার স্মরণ, তোমার শুকরিয়া আদায় এবং উত্তম ইবাদতে আমাদের সাহায্য করো। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান আল কাদিম ওয়া আইন্না আলা সিয়ামিহি ওয়া কিয়ামিহি। হে আল্লাহ, আমাদের আগামী রমজান পর্যন্ত পৌঁছে দাও এবং তার রোজা ও কিয়ামে সাহায্য করো। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে রমজান আত্মার যাত্রা সিরিজ। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দোয়া প্রার্থী। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের রমজান কবুল করুন, আমাদের আমল কবুল করুন, আমাদের আগামী রমজান পর্যন্ত পৌঁছে দিন। আমিন। রমজান মুবারাক, ঈদ মুবারাক। সারা বছর থাকুক রমজানের চেতনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।